আমায় কুড়িয়ে নিও, বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও, ফুরিয়ে যাওয়ার আগে আমায় কুড়িয়ে নিও, ফুরিয়ে যাওয়ার আগে আমায় কুড়িয়ে নিও, মুছে যাওয়া রেখে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও। আমি সরি ফর মিস লিরিক্স, ভুল লিরিকের হওয়ার জন্য, কিচ্ছু নাই, কিন্তু আমার অসংখ্য খুবই পছন্দের ধন্যবাদ। একটা গান, এটা দেয়ালের দেশের একটা গান, কিন্তু গানটা খুব সুন্দর, সিনেমাটাও খুব ভীষণ সুন্দর। সুন্দর, একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথাগুলো এবং সুর, এবং আপনার মিষ্টি কণ্ঠে আমার আরো বেশি হেরে ভালো লাগছে। কণ্ঠে। না না না, আচ্ছা আপু, প্রতিদিন তো আসলে প্রতিদিন নয়, প্রতিনিয়ত নতুন নতুন আপনি ক্যারেক্টারে অভিনয় করেন, অনেক ধরনের ক্যারেক্টার আপনার অভিনয় করা হয়ে গেছে। হয়েছে। কখনো কি এরকম হয় যে কোনো একটা ক্যারেক্টার আপনার উপর ভর করেছে, সেটা আপনার কাছ থেকে যাচ্ছে না, সবসময় আপনি সেটার মধ্যেই থাকছেন, এরকম কোনো কিছু অভিজ্ঞতা হয়েছে? হয় কি, লম্বা সময় একটা ক্যারেক্টার নিয়ে থাকলে ওইটার তো এক ধরনের রেশ থেকে যায়। হ্যাঁ, আছে এরকম কিছু ক্যারেক্টার আছে যেমন যেটা যেমন ভালো লাগে। যেমন আমার নীলা ক্যারেক্টারটা, ছুঁয়ে দিলে মনের, ওইটা অনেকটা লম্বা সময় আমার সাথে ছিল। আচ্ছা, আর কি হতো, একটু একটু শুনি, মানে কিরকম মানে আমার অনুভূতিটা হতো? নীলাকেই ভালো লাগছিল, তো আমার মনে হচ্ছিল আমি নীলাই থাকি, আর ব্যাক না করি মনে হতো। অনেকদিন ধরে সেটা আপনার সঙ্গে হ্যাঁ, ছিল। সেটা আমার মিডিয়াতে আসলে আপনি তো লম্বা সময় ধরে যখন কাজ করছেন, অনেক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা বাইরে যারা আছি তারা আসলে, বিশেষ করে দর্শক যারা আছেন, তাদের মধ্যে নানা ধরনের প্রশ্ন থাকে যে মিডিয়াতে গেলে বোধহয় আপোস করতে হয়, আপোসকামিতার একটা বিষয় আসলে সেখানে থেকে যায়। সেরকম কোনো অভিজ্ঞতা কি কখনো হয়েছে, একেবারে শুরু থেকে যদি একটু জিজ্ঞেস করি? না, আমি না, সেরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হইনি। বা আমি মনে করি আপোস যারা করে, মানে এটা একটা প্রবণতা আপোস করাটা, সেখানে আসলে মিডিয়া জরুরি না, সেটা ঘরও হতে পারে, মিডিয়াও হতে পারে, অন্য যে কোনো চাকরি ক্ষেত্রে হতে পারে। আপোস করা, আপোস যদি কেউ করে তো করে, আর যদি আপোস না করে তাহলে জাস্ট করে না। এটা হচ্ছে মূল বিষয়, যে মিডিয়া হলে মানে আমার কাছে এটা মনে হয়েছে আর কি, যে মিডিয়া বলে আলাদা কিছু না, ঘটনাটা হচ্ছে, হ্যাঁ, মানে আপনি কিভাবে ডিল করছেন সিচুয়েশনটা, বা আপনার পথ কিভাবে আপনি তৈরি করতে চাচ্ছেন। সেলিব্রিটিদের ব্যক্তিগত লাইফ নিয়ে অনেক বেশি চর্চা হয়, ছোট ছোট ক্লিপস গুলো প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আসতেই থাকে, প্রেম, বিয়ে, সংসার ভাঙন, প্রতিনিয়ত সেগুলো নিয়ে কথা হয়, মনে হয় যেন আর কিছু নেই। আর কিছু নেই তাদের, মানে কাজের থেকে ব্যক্তিগত লাইফটা বেশি আসলে চলে আসছে। এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা না, দুই রকম ব্যাপার আছে। মানুষও হয়তো দেখতে পছন্দ করে, সেজন্য সবাই এটা এক্সপ্রেস করতে পছন্দ করেন, আবার অনেকেই হয়তো এক্সপ্রেস করে মানুষের কাছে পৌঁছাতে চান। দুই পাক্ষিক একটা ব্যাপার আছে বোধহয়। আচ্ছা, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত থাকারটাই সৌন্দর্য।